প্রথমে যে মানুষটাকে ভিডিওতে দেখলেন সেই মানুষটাকে দেখে একটু কেমন হতভম্ব হয়ে গেলেন যে কেন সেই মানুষটা চিল্লাচ্ছে। কারণ সেই মানুষটা পেটের তাগিদায় সেই এই ভরা রোদ্দুর উত্তপ্ত রাস্তায় সাইকেল চালিয়ে এরকম চিল্লাতে চিল্লাতে সে রানাঘাট থেকে আমাদের ধানতলায় এসছে। দুটো ধূপকাঠি বিক্রি হলে সে খেতে পারবে। এবং তাকে দেখে ভালো মনে হলেও তাকে লক্ষ্য করে দেখবেন যে তার একটা হাতে সে কিছু করতে পারে না, তার হ্যান্ডিক্যাপ, এবং তার পাও কিছুটা ব্যাকা, ঠিক করে হাঁটতে পারে না। তবু সে সাইকেল চালিয়ে রানাঘাট থেকে ধানতলায় এবং এরকম বহু জায়গায় তিনি গিয়ে সাইকেল চালিয়ে ধূপকাঠি বিক্রি করে বেড়ায়। তবে আমি সবাইকে একটা কথা বলবো, যদি ভিডিওটা দেখে মনে হয় তাকে সাহায্য করা যায়, সাহায্য করতে তাকে টাকার প্রয়োজন না, শুধু এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আপনাদের এই ভিডিও আরও আমি দেব। আর আপনারা যদি শেয়ার করবেন অনেক দূরে যাবে, তারা জানতে পারবে, আর এনার কাছ থেকে সবাই ধূপকাঠি কিনবেন যাতে এনার কিছু সাহায্য হয়। আশেপাশে দেখলে দেখা যাবে কিছু দাদা ভাই অনেকে আছে যারা বাড়িতে বসে থাকে, বাবার যা আছে তাই খায়, কিন্তু ইনি হ্যান্ডিক্যাপ হয়েও পেটের তাগিদে এই রৌদ্রের মধ্যে এরকম বিকট চিল্লাতে চিল্লাতে ধূপকাঠি বিক্রি করে বেড়াচ্ছে। একটাই কারণ, সে দুটো খেতে পারবে। এটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধূপকাঠি প্যাকেট হাতে নাও। এবার বলো তুমি কি করছো? এই ভ্যাবা না করলে বৌদিরা দেখতে আসে না, যত ভ্যাবা করবো বৌদিরা হাতের দৌড়ে বেরোবে। এই ভ্যাবা না করলে বৌদিরা ঘর থেকে বেরোবে না গো কাকিমা, হ্যান্ডিক্যাপ মানুষ, কর্ম করে খাচ্ছি, এটাই আমার ব্যবসা। কিসের ব্যবসা? ধূপকাঠি। কোথা থেকে আসছো? কোথা থেকে তুমি? রানাঘাট। আর এখান থেকে এত দূর কষ্ট করে এরকম চিল্লাতে চিল্লাতে আসতে গলা ব্যথা হচ্ছে না? পেটে ভাত হবে না গো, এটাই আমি করবো, এটাই কর্ম করে ব্যবসা করি শীত বর্ষে 12 মাস। এটা করবো না, চিল্লালে লোক রাস্তায় দেখতে আমাকে আসবে না, দেখার জন্য ধূপকাঠি ভ্যাবা করে ধূপকাঠি বেশি ভ্যাবা করে ধূপকাঠি ভ্যাবা যে যেখানে আছে সবাই আমি কিনে নিতে পারবে। ঠিক আছে, অবশ্যই বলে দেবো ফোনে। ঠিক আছে। একটা কথা বলতে চাই যে আপনারা এনাকে যেখানে দেখবেন প্লিজ ধূপকাঠি কিনবেন, তাহলে ইনিও ভালো থাকবেন এবং আপনারাও এনার কাছে কিনে খুশি পাবেন। এনার কথাগুলো শুনবেন, খুব ভালো।